আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে মাথি মাছের রেসিপি। তো আমি এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। এবার আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিয়েছি তেল। এবার আমি এক এক করে মাছগুলো সব ভেজে নেব। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে মাছগুলোকে ভেজে নেব। তো এইভাবে আমি দুনো সাইড ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব তেল। এবার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে কাঁচা জিরা। জিরাটা হালকা ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 2 চামচের মতন রসুন বাটা। রসুন বাটাটা আমি একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এবার এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকেও এইভাবে ভেজে নেব। এবার আমি এখানে অ্যাড করব টমেটোর পেস্ট। আমি আগে থেকে টমেটো এভাবে পেস্ট করে রেখেছিলাম। এবার আমি মশলাটার সাথে টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে, এতে করে রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এবার আমি ঢাকনাতে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করব। মাছগুলো দিয়ে আমি হালকা করে এভাবে নেড়ে চেড়ে দেব। এবার আমি এখানে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে খুবই আলতো করে নেড়ে চেড়ে দিব। জোরে নাড়াচাড়া করা যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যাবে। এইভাবে হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব মিডিয়াম আঁচে। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর আমার রান্নাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।